12 ফেব্রুয়ারি শনিবার এই প্রথম কলকাতায় ওয়েলথ সামিট আয়োজিত হলো দ্য ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে। ব্যবসার এক অন্য মাত্রা, অনন্য চিন্তাধারা নিয়ে এই অভিনব উদ্যোগ স্টার্টআপ অর্গানাইজেশন বা কোম্পানি এন্টারপ্রেনারদের জন্য এই অনুষ্ঠানে ছিল নানান শিক্ষামূলক ব্যবসায়ী উপদেশ ও নতুন চিন্তাধারা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাফিনিটি গ্লোবালের সিএ সঞ্জয় ভাটুলিয়া, ফিনান্সিয়াল এক্সপার্ট গন্ধর্ব আনন্দ, PhD ক্যাপিটালের ফাউন্ডার অ্যান্ড সিও প্রদীপ হালদার, রিক্রুটমেন্ট মন্ত্রের ফাউন্ডার অর্ঘ্য সরকার, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ডিরেক্টর অ্যান্ড সিও প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা। নমস্কার, আমি অর্ঘ্য সরকার, সিও ফাউন্ডার রিক্রুটমেন্ট মন্ত্র। বেসিক্যালি আমরা রিক্রুটমেন্ট কোম্পানি, তার থেকে বলা বাহুল্য আমরা রিক্রুটমেন্ট প্রসেস আউটসোর্সিং কোম্পানি। মূলত আমরা স্টার্টআপ কোম্পানিদের টোটাল রিক্রুটমেন্ট প্রসেস আউটসোর্সিং প্রসেসটিকে অর্গানাইজ করি এবং ম্যানেজ করি, এবং তার সাথে সাথে আমরা কর্পোরেট অর্গানাইজেশনদেরও অ্যাজ এ রিক্রুটমেন্ট পার্টনার হিসেবে কাজ করে থাকি। সমস্যা যদি বলতে হয়, সমস্যা কোম্পানি ওরিয়েন্টেড সমস্যা ফেস করতে হয়। স্টার্টআপ কোম্পানির ক্ষেত্রে একরকম সমস্যা ফেস হয়, MSME ফার্মের ক্ষেত্রে একরকমের সমস্যা ফেস হয়, এবং কর্পোরেট কোম্পানির ক্ষেত্রে একরকমের সমস্যা ফেস হয়। বলা বাহুল্য কর্পোরেট কোম্পানির ক্ষেত্রে সমস্যাটা তুলনামূলকভাবে অনেকটা কম, যেটা স্টার্টআপ বা MSME ফার্মের ক্ষেত্রে সমস্যাটা অনেক বেশি। তার কারণ কি, যখন কোনো মানুষ, সবথেকে বড় সমস্যার জায়গা হলো একটাই মানুষ, সেই মানুষটি যখন কোনো জায়গায় কেরিয়ারে চাকরি করতে চায় তখন তার ক্ষেত্রে প্রাধান্য হয় সে কোনো বড় অর্গানাইজেশনে চাকরি করবে। আবার সেই মানুষটি যখন জীবনে কোনো ব্যবসা করতে চায় সে কিন্তু শুরু করে একজন এন্টারপ্রেনিয়র হিসেবে বা স্টার্টআপ অর্গানাইজেশন হিসেবে, এবং সে যে একজন স্টার্টআপ অর্গানাইজেশনের ফাউন্ডারকে দেখেই সে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখে। তো যে কোনো স্টার্টআপ অর্গানাইজেশনের ক্ষেত্রে সবথেকে বড় একটা স্টার্টআপ অর্গানাইজেশন তখনই প্রতিষ্ঠিত হতে পারে যখন তারা রাইট ম্যান পাওয়ার বা রাইট ট্যালেন্টকে তার অর্গানাইজেশনের টিম হিসেবে নিয়োগ করতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করে থাকি একটা প্রপার টিম কোনো অর্গানাইজেশনকে গড়ে তুলতে পারে বা কোনো অর্গানাইজেশনকে ভেঙে দিতে পারে। কিন্তু স্টার্টআপ অর্গানাইজেশনের ক্ষেত্রে কী হয়, বিভিন্ন রকমের ইস্যুস থাকে, লাইক রাইট ম্যান পাওয়ার বা প্রপার ম্যান পাওয়ারকে অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে তারা বিভিন্ন রকমের সমস্যা ফেস করে থাকে। সেক্ষেত্রে মূলত দুটো জিনিসের ক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়ে থাকি। প্রথম হলো এমপ্লয়ার ব্র্যান্ডিং। এমপ্লয়ার ব্র্যান্ডিং যদি আজকের দিনে না থেকে থাকে তাহলে কোনো রাইট ম্যান পাওয়ারকে প্রপার ওয়েতে অ্যাট্রাক্ট করা সম্ভব নয়। নমস্কার, আমি অনুরাগ পোদ্দার, প্রেস্টো তরফ থেকে। আই এম ইন দি বোর্ড অফ ডাইরেক্টর্স অফ প্রেস্টো, and we are here at the Wealth Summit organized by India Business News Channel, and we wish them every success. And basically, Wealth Summit is basically what? It starts with any successful business. That is how wealth gets created for the nation. And be it startup, be it old organizations. So India is in its best phase right now, and the Indian economy is only going to grow from here, and every business has a role to contribute towards making India the most developed economy in the shortest possible time. We at Presto are doing our bit by sponsoring the gifts and awards at this particular event, and Presto is a leading name in the corporate world today whenever it comes to reward recognition products, corporate gifting requirements. And my message to startups is that there was a time in 25 years back जब आपके पास बिजनेस की आइडिया होती थी किंतु पैसा होता था, but these days if you have the idea the means will follow. So these days you don't have to borrow from family or friends. There is debt available and there is private equity available. That means people are lending you not only money, they are also participating in your risk. দেখো, লোকে বলে যে পশ্চিমবঙ্গে কিছু হচ্ছে, ইটস নট লাইক দ্যাট। আমি একটা সেমিনার হচ্ছে ওয়েলথের ওপর, ওয়েলথ করছে এবং একটা ন্যাশনাল স্যাটেলাইট চ্যানেল করছে ITV এবং নিউজ এক্স, রেডিও পার্টনার রেডিও মির্চি। I had a fire chat session with the consulting editor, এবং সেখানে আমি বললাম ইটস নট দ্যাট ওয়েস্ট বেঙ্গলে কিছু হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল বাই স্ট্যাটিস্টিক্স ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য ফোর্থ লার্জেস্ট ইকোনমি ইন দ্য কান্ট্রি। সো তো মেবি ম্যানুফ্যাকচারিং সেক্টর একটু পিছিয়ে আছে, কিন্তু সার্ভিস সেক্টর কিন্তু পারফর্ম করছে। এখানে প্রচুর ব্যবসা হচ্ছে, ম্যানুফ্যাকচারিং কম হলেও, তাই জন্যে বেঙ্গল বিজনেস কাউন্সিল হয়েছে। ইনফ্যাক্ট আমি সাউথ পয়েন্টে পরে আমরা একটা পয়েন্টার্স বিজনেস ফোরাম করেছি। মেক কলকাতা রেলেভেন্ট এগেন আমাদের টেকনো ইন্ডিয়ারই মেঘদূত রায়চুরি, দ্য চিফ ইনোভেশন অফিসার এবং দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর করেছে। সো দেয়ার লট অফ ইনিশিয়েটিভস। কিছু হচ্ছে না সেই পার্সপেক্টিভে। কিন্তু এটাও তো ঠিক
যে ফাইন্যান্স কি করে হ্যান্ডেল করবে তার জন্য একটা সাম্যক ধারণা, একটা সাম্যক জ্ঞান দরকার। সেটা কিন্তু আমরা একদমই নজর দিই না। আমাদের সমস্ত নিউজ চ্যানেল যেটা আছে হয় পলিটিক্যাল নিউজ কিংবা স্পোর্টস নিউজে ভরা, পজিটিভ নেগেটিভের কথা বলছি না, কিন্তু ফাইন্যান্সিয়াল লিটারেসিটা ইম্পর্টেন্ট। আজকে আমরা যতক্ষণ কাজ করছি ততক্ষণ হয়তো যা রোজগার করছি তাতে চলে গেলেই হলো, কিন্তু আগামী দিনে যখন কাজ করতে পারবো না কিংবা যখন ইনফ্লেশন হয়ে যাবে ততটা রোজগার করতে পারবো না, তার জন্য আজকের ফিনান্সিয়াল প্ল্যানিংটা খুব দরকার। ओके, तो पहला क्वेश्चन का आंसर देता हूँ। ऑर्गेनाइज्ड वर्सेस अनऑर्गेनाइज्ड। जब भी कोई कंट्री डेवलप करती है, हमने दुनिया में जितनी भी कंट्रीज़ को डेवलप करते देखा, वो डेवलप कैसे करती है? फ्रॉम अनऑर्गेनाइज्ड वो ऑर्गेनाइजेशन की तरफ जाती है। इसके अंदर जो स्टेप लिए जाते हैं, जैसे जीएसटी, पूरे देश में एक ही टैक्स है, ठीक है। जैसे फॉर एग्जांपल टैक्सेशन को सिंपल करना, रूल्स को सिंपल करना, ताकि ज़्यादा लोग ऑर्गेनाइज्ड हों, ज़्यादा लोग टैक्सेस भरें, अपने पूरे सिस्टम्स को नियमित रूप से करें। वो हमारी कंट्री में बहुत तेज़ी से हो रहा है। आपने देखा पोस्ट डीमोनेटाइजेशन, पोस्ट जीएसटी इम्प्लीमेंटेशन एंड पोस्ट कोविड, ठीक है, डिजिटलाइजेशन हैज़ इम्प्रूव, सारे पेमेंट बैंकिंग सिस्टम के थ्रू हो रहे हैं, तो बहुत सारा फॉर्मलाइजेशन हो रहा है। तो अब ऐसा नहीं है जो आपने बोला कि इनफॉर्मल सेक्टर इज़ बिगर। येस, इन फ्यू अंडर डेवलप्ड स्टेट्स इट इज़ स्टिल बिगर, बट इन मोस्ट ऑफ दी सारे स्टेट्स को अगर हम लें तो डेवलप्ड सेक्टर इज़ मच बिगर। और जीडीपी का जो कैलकुलेशन होता है उसमें इसका ध्यान रखा जाता है। वो टेक्निकल एस्पेक्ट है, बट इसका भी ध्यान रखा जाता है कि कंट्री कैसे ग्रो कर रही है। तो अनऑर्गेनाइज्ड जो सेक्टर में है, मेरी इनसे रिक्वेस्ट है कि आप अपने बिजनेस को ऑर्गेनाइज्ड करें। आप अगर टैक्स नहीं भर रहे, जीएसटी नहीं भर रहे, तो अपने बिजनेस को इनरोल करें, जीएसटी भरें। इससे बहुत देर तक जैसे बाहर नहीं रहा जा सकता। आप अपने बिजनेस को फॉर्मल करें, आईपीओ लाएं, लिस्ट करें, जितना हो सके फॉर्मलाइजेशन की तरफ जाएं। नहीं जाएंगे तो आप पिछड़ जाएंगे। কলকাতা থেকে সপ্তর্ষি শীলের রিপোর্ট, ইউ বাংলা টিভি। টিভি হৃদয় ছুঁয়ে যায়।